ইশতেহারে বলেছেন যে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল মওকুফের ঘোষণা দিয়েছেন এবং বর্জ্য ব্যবস্থাপনা এটা বিশাল ব্যয়বহুল খাত এবং হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী রুজির বিষয় কিন্তু এখানে জড়িত আছে। এবং আরেকটি বিষয় যেটি বাংলাদেশের মানুষের প্রায় বলে যে আসলে টাকা দিয়ে কাজ হয় না, সেখানে টাকা না দিলে কি কাজ হবে কিনা, সেটির প্রশ্নটাও কিন্তু থেকে যায়। আমি লোকাল গভর্নমেন্টের দায়িত্বে ছিলাম, বেশি দিন ছিলাম না, সরকারে ছিলাম 16 মাস, লোকাল গভর্নমেন্টে ছিলাম হয়তো 12 মাস মতো আর কি, কারণ আমি লোকাল গভর্নমেন্টে পরে এসেছিলাম লেবার থেকে। এবং লোকাল গভর্নমেন্টে আমার একটা হচ্ছে আমি সব কাজ একদম ভিতরে ঢুকে করার চেষ্টা করি, যে সারফেস থেকে জাস্ট বলে দিলাম হয়ে গেল, নট দ্যাট। ফলে লোকাল গভর্নমেন্টের অনেক কিছুই আমি শিখতে পেরেছি আর কি, যদিও সিটি কর্পোরেশন লেভেলে আমার কাজ করাটা হয়ে ওঠে না, কারণ আমার ওভারঅল সারা দেশের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ সব কিছুই দেখতে হতো। তবে এই যে বর্জ্যটা আছে, অনেকে আমার পোস্টেও কমেন্ট করেছে যে টাকা আরও বেশি নেই প্রয়োজনে, কিন্তু ময়লাটা যাতে সময় মতো পরিষ্কার হয়, এটা কিন্তু একটা অ্যাসেট, এটা রিসোর্স, এটা অনেকে জানে না, অনেকে বোঝে না। এটা পৃথিবীতে অনেক জায়গায় এক্সাম্পল আছে যে এই বর্জ্য ব্যবস্থাপনাটা প্রপারলি করার মাধ্যমে এটা সিটি কর্পোরেশনের বা এটা ওইখানকার লোকাল গভর্নমেন্টের বা গভর্নমেন্টের একটা বড় আয়ের উৎস। ইভেন আমি তো আরেক স্টেপ এগিয়ে এটাও বলতে পারি, যদি প্রপারলি বর্জ্য ব্যবস্থাপনাটা করা যায়, এখানে প্রাইমারিলি কিছু ইনভেস্ট করতে হবে এবং একটা টাইম ফ্রেম লাগবে 2 থেকে 3 বছর। প্রপারলি যদি করা যায়, একটা ডিসিপ্লিনে নিয়ে আসা যায়, ইভেন বর্জ্য ব্যবস্থাপনা থেকে এই বর্জ্য থেকে যে অর্থ আসবে সিটি কর্পোরেশনে, সেটা দিয়ে হাউসহোল্ডকেও পে করা যাবে উল্টা, বরং আমরা তার থেকে টাকা নিচ্ছি। এটা জাস্ট ম্যানেজমেন্টের বিষয় এবং পৃথিবীতে এটা নজির আছে এবং আমরাও আমাদের পুরো প্ল্যান করেই এটা আমি অ্যানাউন্স করেছি এবং ইনশাল্লাহ যদি ঢাকা শহরের মানুষ সুযোগ দেয় তাহলে করব। আর এটা একটা পার্ট অফ আমাদের ইশতেহার। আমাদের ইশতেহারে আরও এমন অনেক নতুন নতুন জিনিস থাকবে ইনশাল্লাহ।